আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। আমি থাকতাম দিল্লিতে, জোর করে আমার ভেস প্যাক করি মেরি ধেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। একই কাণ্ড, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, মুসলমান বলে বাংলাদেশি। দিল্লি নয়, 2026 সালে ঢাকা হবে পশ্চিমবাংলা ও মুর্শিদাবাদের রাজধানী। যদি ভারতে এমন দাবি ওঠে তাহলে অবাক হবার কিছুই নেই। আজ আসাম, মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার নাগরিকরা মায়ের ভাষা বাংলায় কথা বলায় নিজ দেশেই নির্যাতনের শিকার হচ্ছে। তাদের পুষিন করা হচ্ছে বাংলাদেশে। নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত অঞ্চলগুলোতে বাংলা ভাষায় কথা বললেই রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করছে, আর মুসলিম হলে তো কথাই নেই। নিজেকে ভারতীয় দাবি করলে দেয়া হয় গুলির হুমকি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। আমি থাকতাম দিল্লিতে, জোর করে আমার ভেস প্যাক করি মেরি ধেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। একই কাণ্ড, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ আছেন। তারা নিম্নবিত্ত হতে পারেন, মধ্যবিত্ত হতে পারেন, উচ্চবিত্ত হতে পারেন। নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছেন, তাতে কি মুম্বাই পুলিশের জ্বলুনি হচ্ছে? দিল্লি পুলিশের জ্বলুনি হচ্ছে? বিএসএফ এর জ্বলছে? আমিও তো বাংলা ভাষায় কথা বলছি, তাহলে আমিও কি বাংলাদেশি? নাকি নিজামুদ্দিন মণ্ডল নাম, ফাজের মণ্ডল নাম, মিনারুল শেখ নাম, তাই সহজেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া যায়, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায়? মুর্শিদাবাদের তিনজন শ্রমিক, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, তাদের জন্ম এখানে, বড় হয়ে ওঠা এখানে, তারা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন। তাদেরকে, পরিবারকে কিচ্ছু না জানিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বিজিবির হাতে। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদে। ও, ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা। আপনার নাম বলেন? নাজিমুদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে ওরা, কিছু দেয়নি। আমাদের মোবাইল, পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং আছে কি আপনার মাসছে নাকি? কই মা, পিছনে মাসছে সব? আমার নাম মিনারুল শেখ, মুর্শিদাবাদ বাড়ি। আমি গেছিলাম বম্বে, নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল। এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে, রেশন কার্ড আছে আমার নামে। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো, জোর করে আমার ভেস প্যাক করি মেরি ধেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এই সময় বাংলাদেশ যেখানে অশান্ত, ভারত হচ্ছে অন্যতম শত্রু দেশ, সেখানে তিনজন এপার বাংলার বাঙালিকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে। এবং তাও ওখানকার এক ইউটিউবার, তিনি সাক্ষাৎকার যখন নিচ্ছেন তখন প্রকাশ্যে এলো, তখন আমরা জানতে পারলাম, তখন তাদের পরিবার জানতে পারলো। তারা কান্নাকাটি করছেন, মারতে মারতে পাঠিয়ে দিয়েছে এদেশ থেকে ওদেশে। এমনকি বলছেন তারা যে ফিরে তাকাবি না, ফিরে তাকালেই গুলি করে দেবো। তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে আমার পাঠিয়ে দেয়। কারা? বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ আমার পাঠিয়ে দেয়, বুঝে যদি ঘুরি যদি তাকাস শালা গুলি মারবো, বুঝে আসবি, তাও দেখতে মারতে নিয়ে যাচ্ছে, বুঝে আর বলবি ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক, আরও মারে। মুসলমান বলে বাংলাদেশি, মুসলমান বলে এ দেশের ভারতীয় নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা নাগরিক নন। কে বলল? কে সিদ্ধান্ত নিল? ভারতীয়রা আজ নিজ দেশেই পরাধীন। মাতৃভাষায় কথা বলতে গিয়ে হতে হয় নির্যাতনের শিকার। এছাড়া ভারতে পশ্চিমবাংলার নাগরিকদের 3য় শ্রেণীর নাগরিক মনে করা হয়। এজন্যই দিল্লির দাসত্ব ছেড়ে সম্মান নিয়ে বাঁচতে পশ্চিমবাংলাকে বাংলাদেশের অংশ করা উচিত। তাহলে তারা পাবে সম্মান, আর আমরা পাবো স্বপ্নের গ্রেটার বাংলাদেশ। যদি আপনিও চান ভারতের পশ্চিমবাংলা এবং মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ হোক বাংলাদেশের অংশ, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।